বন্ধুগণ, ওয়ার টু ট্রেলার রিলিজ হয়ে গেছে 10টা 28-এর সময়। হিন্দি, তামিল, তেলেগু 3টে ল্যাঙ্গুয়েজে আজকে ট্রেলার ড্রপ হয়ে গেছে। তো ট্রেলারে বলতে গেলে ট্রেলার একটা ভালোই লাগছে দেখতে, দারুণ লেগেছে ট্রেলার। কিন্তু ট্রেলারে অনেকে আছে যারা নেগেটিভ এবং পজিটিভ দুটো সাইডই বলবে, এবং সব কিছুরই নেগেটিভ পজিটিভ সাইড আছে। জুনিয়র এনটিআর আছে এবং ঋত্বিক রোশন আছে। তো যখন তার টিজার রিলিজ হয় তখন অনেকেই অনেক রকম কথা বলেছে, এবং যে এর কপি ওর কপি, ভালো হবে না, সেরকম হবে না। কিন্তু বন্ধুগণ, সিনেমা যেরকমই হোক সিনেমা দেখতে যাব, কারণ সিনেমাতে আছে ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআর। তো কাহিনি যেরকমই সেম লাগুক, আমরা বড় স্টার যেটা আছে তাদেরকে দেখতে যাব, কারণ তাদের একসাথে সিনেমা খুব কমই দেখা হয় এবং খুব কমই স্ক্রিপ্টে দেখা হয়। তো ট্রেলার কেমন? ট্রেলার মূলত যেরকম ওয়ারএফের ট্রেলার টিজার হয় সেরকমই হয়েছে। প্রথমে আপনার ঋত্বিক রোশনের এন্ট্রি দেখানো হয়েছে এবং দুর্ধর্ষ লাগছে দেখতে, খুব সুন্দর, সেরকম বডি আর দারুণ হয়েছে। তারপরে দেখানো হয় জুনিয়র এনটিআরকে। দুজনেই একটা স্বপ্ন দিচ্ছে যে এই ট্রেলারটা দেখে বোঝা গেল যে আপনার দুজনেই ওয়ারএফের যে স্পাই ইউনিভার্স আছে এবং যে ইন্ডিয়ার র এজেন্ট আছে, রয়ের তারা লোক ছিল, তারা একসাথে কাজ করেছে এবং পরবর্তীতে তারা কোনো একটা বিবাদের কারণে, আপনার প্রত্যেক সিনেমাতে ওয়ারএফ ইউনিভার্সের যেরকম হয় সেই রকম একই কাহিনী এরকম লাগছে। কিন্তু দেখে মজা লাগবে, কারণ দুটো বড় বড় স্টার আছে এবং যেখান থেকে কপি করুক দেখতে ভালো লাগবে। থিয়েটারে একসাথে যখন সবাই মিলে এনজয় করবে। তো আমার মনে হয় যে এখানে শাহরুখ খান কিংবা সলমান খানের ক্যামেও থাকতে পারে, যেহেতু সবাই একসাথে আছে। পরবর্তীতে টাইগার ভার্সেস পাঠানো আরও আসার কথা আছে। তো যাই হোক, সিনেমাতে দেখার জন্য আমি খুব এক্সাইটেড। একই দিনে কুলিও আসছে, তো কুলিও দেখতে যাব এবং ওয়ার টু দুটোই দেখতে যাব। আমি দুটো ব্লগই আপনাদের সামনে শেয়ার করব। তো ট্রেলারটা মোটামুটি ভালোই লেগেছে, একটা খুবই মানি শট সেরকম ট্রেলারে নাই, কিন্তু ট্রেলারে যেগুলো দৃশ্যগুলো দেখানো হয়েছে খুব ভালোই লেগেছে। কিন্তু যখনই আপনার এনটিআর আর ঋত্বিক রোশন আসছে তখনই একটু ভিএফএক্সগুলো একটু কেমন হয়ে গেছে। তো যাই হোক, সিনেমার রিলিজ হতে হতে যদি ভিএফএক্সগুলো ঠিক করে নেয় তো ভালো। তো ভিএফএক্স দেখা দরকার নেই, এখন মেন কথা হচ্ছে কাহিনিটা কীরকম হবে দেখা যাক। আর তার মধ্যে ওয়ার ওয়ানে টাইগার শ্রফ, তারও একটা ছোট্ট ক্যামিও ছবির মাধ্যমে আছে। তো ট্রেলারটা ওভারঅল ভালোই লাগলো দেখে, একদম বেশি ভালো হেভি লাগেনি, একদম খুব কমও লাগেনি, মধ্যমবর্তীতে আসে। তো দেখা যাক কি হয়। এখানে তিনজনকে মারপিট করতে দেখা যাচ্ছে, কিয়ারা আডবাণীকেও, এবং জানেন তো আপনারা কি হয় বেশিরভাগই ট্রেলারে মেয়েদেরকে নিয়ে। তো যাই হোক, ওগুলো বলবো না, ওদিকে যাব না। মোটামুটি ওভারঅল খুব ভালোই লাগলো টিজারটা। তো চলুন, আপনাদের সাথে দেখা হবে সেই 14 তারিখ। আমরা দেখতে যাব, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার চেষ্টা করব। তো আগে ওয়ার টুই দেখার আমি পরিকল্পনা নিয়েছি। তো চলুন দেখা।